গুড মর্নিং। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসলাম। আমি প্রণব। ভিডিওর ইন্ট্রোতেই তোমরা দেখেছো এবং তোমাদের মনে হচ্ছে এই জায়গাটা কোথায়, তাই না? কি ঠিক বললাম তো? তো তোমাদেরকে আমি বলে রাখি, এই জায়গা বীরভূম জেলার কঙ্কালীতলা মধ্যে। হ্যাঁ, আমার মতো অনেকেই এই জায়গাটার নাম প্রথম শুনেছে। এই জায়গাটা অবস্থিত বীরভূম জেলায়। এই কঙ্কালীতলা নাম হওয়ার পেছনে এক বিরাট রহস্য রয়েছে। কথিত আছে যে কালী মায়ের কঙ্কাল এখানে পড়েছিল। তো সেই কঙ্কালের উপরে ভিত্তি করে যে মন্দির গঠিত হয়েছিল সেটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। তোমরা অনেকেই জানো যে 51টা সতীপীঠ রয়েছে। সেই 51টা সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এই কঙ্কালীতলা মন্দিরটা খুবই জাগ্রত। যেমন তারাপীঠে মায়ের নয়নের মণি বা মণি পড়েছিল বলে একে তারাপীঠ বলা হয়, তেমনি এখানে মায়ের কঙ্কাল পড়েছিল বলে এই সতীপীঠকে বলা হয় কঙ্কালীতলা বা কঙ্কালীতলা মন্দির। তোমরা যখন আসবে অবশ্যই এখানে গাড়ি পার্কিং এর চার্জও ছিল সাধ্যের মধ্যে। পার্কিং এর পাশেই ছিল একটি রথ দালান, এখানে একটি পিতলের রথ রাখা ছিল। এর পাশেই ছিল বাউল গানের আসর। আর সেখানে গিয়ে পরিচয় হলো এক বাউলের। সব জায়গায় মোটামুটি বাউল গান হচ্ছে। বাউল গানগুলো যেন একরকম অন্যরকম অনুভূতি জাগ্রত করছিল। বাউল গান হলো বাঙালি মনের আবেগ, যেটা শান্তিনিকেতন বীরভূম জেলার যে কোনো জায়গায় তুমি গেলে দেখতে পাবে। তারপরে আমরা একটা মন্দিরে প্রবেশ করলাম, যেটি ছিল এই বাউল সঙ্গীত পরিবেশনের সামনেই। যেই মন্দিরটি ছিল মহাকালের মন্দির। খুবই সুন্দর মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং অতি প্রাচীন, যেটিতে ভক্তদের আনাগোনা দেখলেই বোঝা যায়। ভেতরে ক্যামেরাওয়ালাও ছিল না, কিন্তু যদি থাকতো তাহলে ভেতরটা আমি দেখাতে পারতাম। মন্দিরের পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত, শীতল এবং ভক্তিময়, যেন ভক্তের হৃদয়ে ভক্তির আগমন ঘটাচ্ছিল। তাও আমি ক্যামেরা ঢুকে কিছুটা রেকর্ড করার চেষ্টা করেছি। তারপরে পুরোহিত দেখতে পায় এবং আমায় বারণ করে দেয়। বাইরের ভিউটা ছিল অসাধারণ। মন্দিরটা ছিল পুরো সাদা ধবধবে। তার পাশাপাশি ছিল আশেপাশে অনেক মানুষের আনাগোনা। শান্তিনিকেতন বীরভূম জেলা আমাদের বাঙালি মনের অত্যন্ত আবেগ ঘন একটা মুহূর্তের সঞ্চার করে। আমরা তারপরে আস্তে আস্তে কঙ্কালীতলা মন্দিরের দিকে এগিয়ে চললাম। সেই মন্দিরটা ছিল এই মন্দিরের পেছন দিকেই। চলো তোমাদের দেখাচ্ছি। এখানে আসার জন্য টোটো এবং অটোর কোনো কমতি ছিল। সামনেই ছিল টোটো এবং অটো স্ট্যান্ড। তুমি চাইলে এই টোটো অটো ধরেও তুমি আসতে পারো, কোনো সেই ডান দিকে গিয়ে তোমরা মন্দিরটা পেয়ে যাবে। এই মন্দিরে তুমি চাইলে পুজোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে শনি এবং মঙ্গলবার বিশেষ করে ব্যাপক পরিমাণে ভিড় হয়। আমি যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার, এই কারণে ব্যাপক ভিড় হয়েছিল। তোমরা টোটোর আনাগোনাগুলো দেখলেই বুঝতে পারো। এত পরিমাণে টোটো ছিল যে দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ভিড় হতে পারে। টোটো ভাড়া এবং গাড়ি ভাড়া খুব একটা নেই, যথারীতি সাধ্যের মধ্যে। তো মেইন জায়গায় আসি আমি। এই যে কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার লাইন, এখান থেকে না হলেও 1 কিলোমিটার দূর পর্যন্ত লাইনটা বিস্তৃত রয়েছে। প্রথম দিকে আমার পুজো দেওয়ার ইচ্ছে থাকলে ওই বিশাল লাইন দেখে আর ইচ্ছে করছিল না। এমনি আগের দিন তারাপীঠে পুজো দিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিল। তারপরে আজকেও যদি আবার এরকম 4-5 ঘন্টা লাইন দিতে হয় তাহলে আমার অবস্থা একেবারে খারাপই হয়ে যাবে। তো যাই হোক, দূর থেকে মাকে প্রণাম করার জন্য মন্দিরের কাছে গেলাম। আর মন্দিরের কাছে গিয়ে দেখলাম এক অপরূপ দৃশ্য। মা তো মাই হয়, তাই না? সেই অপরূপ দৃশ্যটা তোমাদের আমি দেখাই। এই দেখো। বাঁশির সুরের মূর্ছনায় নিজেকে হারিয়ে ফেললাম এক অজানা জগতে। এত সুন্দর বাঁশির সুর আমি আগে কখনো শুনিনি। আমি এই প্রথম গেছিলাম শান্তিনিকেতন এবং বীরভূম জেলার এই কঙ্কালীতলায়। সেখানে গিয়ে এই অপরূপ বাঁশির সুরে মুগ্ধ হয়ে গেল আমার মনোপ্রাণ। তোমাদেরকেও এই ঘটনার সাক্ষী করে রাখলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা আমার কেমন হয়েছে এবং এই বাঁশির সুরটা তোমাদের কেমন লেগেছে। সত্যি কি অসাধারণ প্রতিভা, কি অনন্য কীর্তি সৃষ্টিকর্তার সৃষ্টিতে রয়েছে। সত্যি অসাধারণ। কঙ্কালীতলা মায়ের দর্শন যেন সার্থক হলো।